আসসালামু আলাইকুম। অনেকে আমাকে প্রশ্ন করেন, বিশেষ করে আমার সমসাময়িক যারা টিচার আছেন তারা প্রশ্ন করেন যে স্যার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংটাকে আমি আসলে ফুল প্রফেশন হিসেবে নিতে পারবো কিনা। তো এটা নিয়েই মেইনলি হচ্ছে আমি আজকের এই আলোচনাটা করার চেষ্টা করবো, যেটা আপনাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হতে পারে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আসলে খুব বিগিনিং লেভেলে কিন্তু আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংটাকে পেশা হিসেবে আমি নেইনি। এটাকে আমি পেশা হিসেবে নিয়েছি অনেক পরে, মানে আমি আসলে তখন সিদ্ধান্ত নিইনি যে এটাকে পেশা হিসেবে নিব। তবে করতে ভালো লাগতো, তার পেছনে কারণ হচ্ছে যে এখানে আমি দেখেছি যে যেটুকু টাকা ইনকাম হয় সেটা দিয়ে চলা যায়। একটা মানুষ খুব সহজে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব সচ্ছল একটা জীবনযাপন করতে পারে। এবং আরেকটি সুবিধা হচ্ছে যে এটাতে প্রচুর পরিমাণে সম্মান পাওয়া যায়, যেটা হয়তো অন্য অনেক পেশাতে আসলে পাওয়া যায় না। যদিও টিচিংটা এবং ল্যাঙ্গুয়েজ টিচিংটা আসলে একটু মজার টিচিং, এবং এই টিচিংয়ে আমরা অনেক মজা করেই ক্লাস নেই, এবং যারা টিচাররা আছেন তারাও, স্টুডেন্টরা আছে তারাও খুব এনজয় করে। দেখা যায় যে আসলে স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচারের চাইতে আমাদের যে 2-3 মাসের যে টিচিং, এটা ছাত্রদের উপরে অনেক পজিটিভ প্রভাব ফেলে এবং এইটা ছাত্ররা দীর্ঘদিন মনে রাখে। তো এইসব প্রেক্ষাপটে আসলে আমি পরবর্তীতে চিন্তা করছি যে হ্যাঁ, নিজে একটা সেন্টার দিব এবং নিজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের সাথে জড়িত থাকবো। এখন এই চিন্তাটা সবার নাও হতে পারে, কারণ প্রথম দিকের লাইফটা খুব হার্ডেল যায়, বিশেষ করে এই টিচিংয়ে যারা আসে তাদের ক্ষেত্রে। এখন তো মানে এই টিচিংয়ের ব্যাপারটা অনেক অনেক বেশি বিস্তৃত হয়ে গেছে। এখন মানে টিচাররা অনেক অনেক দেশ বিদেশ গ্লোবালাইজেশনের জন্য দেশেও জব পাচ্ছে, বিদেশেও জব পাচ্ছে। সাথে টিচাররা তাদের ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো অর্গানাইজেশন কাজ করতেছে, যেমন ব্রিটিশ কাউন্সিল কাজ করতেছে টিচারদের ডেভেলপমেন্টের জন্য, আইডিপি কাজ করছে, কেমব্রিজ ইউনিভার্সিটি কাজ করছে, তারপরে আরিজোনা ইউনিভার্সিটি কাজ করছে। এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলো হচ্ছে গিয়ে আমাদের মতো এইসব টিচারদেরকে ডেভেলপ করার জন্য কাজ করছে। এছাড়া অনলাইন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, লাইক কোর্সেরা, ফিউচার লার্ন, ইডিএক্স, এইসব প্ল্যাটফর্ম, উদেমি, এইসব প্ল্যাটফর্মগুলোতে কিন্তু অনেক টিচারদের ডেভেলপমেন্টের জন্য কোর্স আছে। সেটা শুধুমাত্র টিচিং না, টিচিং, ক্লাসরুম ম্যানেজমেন্ট, টিচিং লার্নিং, প্রেজেন্টেশন, অনেক কিছু নিয়ে কিন্তু আছে। তো এই জায়গাটা আসলে এখন একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট হিসেবে চিন্তা করতে পারে মানুষ, যেটা একসময় হয়তো করতে পারেনি। তবে এখানে একটা বিষয় আছে, যে কোনো ক্যারিয়ারের প্রথম দিকের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আসলে কঠিন সময় পার করতে হয়, এবং সেই ক্যারিয়ারের ওই জায়গাতে আসতে হলে বেশ বেশ সময় নিয়ে আপনাদেরকে এই জায়গাটাতে আসতে হবে। এখন ছাত্র জীবনে যখন আমরা থাকি তখন হয়তো এটাকে আমরা পার্ট টাইম টিচিং হিসেবে নেওয়ার চেষ্টা করি, বাট যখন আমরা ফুল টাইম পেশা হিসেবে নিতে হয় তখন আমরা বিকল্প আরও অনেক কিছু চিন্তা করি, যে না, আমি হয়তো বিজনেস করতে পারি, অথবা গভর্নমেন্ট জব করতে পারি, অথবা বাইরে চলে যেতে পারি। আমার ভাই এই পেশা থাকার কোনো দরকার নেই। আসলে এই পেশাটা সম্পূর্ণ হচ্ছে একটা প্যাশনের উপর নির্ভর করে। আপনার ভিতরে যদি প্যাশন কাজ করে, আপনার যদি ভালো লাগে, আসলে মানুষের যখন কোনো কিছু ভালো লাগে তখন মানুষ অনেক কিছুকে কনসিডার করে। লাইক সে ফাইন্যান্সকে কনসিডার করে, সে প্লেসকে কনসিডার করে, সে এনভায়রনমেন্টকে কনসিডার করে, অনেক কিছুকেই কনসিডার করে যখন মানুষের ভিতরে প্যাশন কাজ করে। তো আপনার ভিতরে যদি এটা প্যাশন কাজ করে তাহলে আপনি অবশ্যই এটাতে ইনভলভ হতে পারেন, এবং এটা ফুল টাইম পেশা হিসেবে নিলে মোটামুটি আপনি যদি আপনার পেশা যদি অনেস্ট থাকেন, ছাত্রদের সাথে যদি আপনি খুব ভালো সার্ভিস দিতে থাকেন, চেষ্টা করেন প্রতিনিয়ত, তাহলে অবশ্যই আপনার এটাকে ফুল টাইম পেশা হিসেবে নেওয়া উচিত। আরেকটা ব্যাপার আছে যে ফুল টাইম পেশা হিসেবে নিলে কি আমার সেন্টার ডেভেলপ করা উচিত কিনা। দেখুন, সেন্টার ডেভেলপমেন্টের বিষয়টা, বা আপনি যদি একটা নিজে ইএসএল সেন্টার দিয়ে নিজস্ব ব্র্যান্ডিংয়ে চালাতে চান তাহলে সেটা ভিন্ন বিষয়। সেটা আসলে এখন এটা কি আপনি ফুল ফর্ম বিজনেসে নিয়ে যাবেন, নাকি না আপনি জাস্ট আপনার কেন্দ্রিক একটা সেন্টারের ব্র্যান্ডিং করবেন, সেটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি ফুল ফর্ম বিজনেসে নিয়ে যান তখন আবার আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের পাশাপাশি বিজনেস লার্নিং করতে হবে, বিজনেস শিখতে হবে। কারণ হচ্ছে যে একটা বিজনেস অর্গানাইজেশন যেভাবে চলে, এভাবে একটা ইএসএল সেন্টারগুলোও কিন্তু ঠিক একইভাবে আপনার চলে। হ্যাঁ, তো সেই ইএসএল সেন্টারগুলোতে যদি আপনি কাজ করতে চান, মানে আপনি যদি নিজে ইএসএল সেন্টার ডেভেলপ করতে চান, সেখানে যদি আরও 2-4 জন কর্মী নিতে চান, তাদেরকে কাজে লাগাতে চান, তখন আপনাকে এইচআর ম্যানেজমেন্ট শিখতে হবে, আপনাকে সেলসের জন্য মার্কেটিং শিখতে হবে, এরকম আরও অনেকগুলো কাজ শিখতে হবে, যেগুলো হচ্ছে কি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের বাইরে গিয়ে করতে হবে। অথবা আপনাকে ওই পরিমাণে এক্সপার্ট নিতে হবে, যাদেরকে ভালো বেতন দিতে হবে, তারা এই কাজগুলো আপনার হয়ে করে দিবে। তো এই জন্য আমি আসলে বলবো যে আপনি যখন ইএসএল সেন্টার যখন আপনি ডেভেলপ করবেন, তখন আর যদি আপনার কেন্দ্রিক করেন তাহলে হিসাবটা একরকম, আপনি যদি গ্রুপ ওয়াইজ করেন তখনকার হিসাবটা কিন্তু অবশ্যই আরেক রকম হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। চাইলে আপনারা যে কেউ এটাকে ফুল টাইম পেশা হিসেবে নিতে পারেন। যদি মনে হয় যে এটাকে ফুল টাইম পেশা হিসেবে নেবেন তাহলে আপনি এটাকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার জন্য ভালোই হবে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য। আর যদি কোনো
পরামর্শ প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি অবশ্যই মাঝে মাঝে এটার উপরে ভিডিও করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।